Hey guys, welcome back to my channel. Stay gorgeous. Hope you all are doing well. সো আমি আমার আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি করে কাট ক্রিজ তোমরা শিখতে পারো বিগিনার্সরা যারা। তো আজকে চলে এসেছি আমি স্মোকি আইজ নিয়ে আমি যতটা পসিবল ইজি ওয়েতে বোঝানোর আমি ততটা ট্রাই করেছি আজকের ভিডিওটায়। সো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ভিডিওটা দেখতে, দেন প্লিজ কিপ অন ওয়াচিং। সো ফার্স্টে আমি আমার আইলিডটাকে প্রাইম করে নেব প্রাইমার দিয়ে। এখানে আমি বেনিফিটের প্রফেশনাল প্রাইমার ইউজ করছি। তো এই প্রাইমারটা যেহেতু ম্যাটিফাইং করে, তো আমার আইলিডটা যেহেতু খুবই অয়েলি, তো তার জন্য ওটাকে ম্যাটিফাই করার জন্য আমি এই প্রাইমারটা ইউজ করছি। তোমাদের আইলিড অয়েলি না হলে তোমরা এটা স্কিপ করতে পারো। দেন এরপরে আমি অ্যাজ আ আই শ্যাডো বেস ইউজ করব আমার মেবলিনের এজ রিমাইন্ড যে কনসিলারটা আছে সেটা। অ্যান্ড খুব ভালোভাবে আমি এই কনসিলারটাকে ব্লেন্ড করে নেবো একটা ব্রাশ দিয়ে। অ্যান্ড এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আইলিডে যে জায়গাটা ফোল্ড হয় সেই জায়গাটা ক্রিজ হয়ে যায়, মানে ক্রিম প্রোডাক্ট সেই জায়গাটা ক্রিজ হয়ে যায়। তো ওই জায়গাটায় আমি ইউজ করব আইশ্যাডো। তো একটা স্কিনের থেকে একটু ডিপ কালারের একটা আইশ্যাডো নিচ্ছি, আমি সেই আইশ্যাডোটা ওই জায়গাটায় আমি ইউজ করব। এটা শুধুমাত্র আমি ওই জায়গাটা যাতে ভাঁজ খেয়ে না ক্রিজ হয়ে যায় সেই জন্য শুধুমাত্র আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড এরপরে আমি একটা ম্যাট ব্ল্যাক শ্যাডো নেব একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। তো এটা তোমাদের কাছে যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই করতে পারো। তো এটাকে জাস্ট আমি রাফলি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। বাট খেয়াল রাখতে হবে আইশ্যাডোটা কোনোভাবেই যেন আমাদের যে ক্রিজ লাইনটা আছে সেই লাইনটা যেন ক্রস না করে, তার ভিতরেই থাকে। অ্যান্ড আমি পাউডারটা স্কিপ করেছি এই কারণেই, যাতে আমি এই ব্ল্যাক কালারটার মানে পিগমেন্টেশনটা যাতে ভালো রকমভাবে পাই, সেই জন্য আমি পাউডারটা স্কিপ করেছি। এরপর আমি ক্রিজ লাইন বরাবর আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নেব ক্রিজ লাইনে একটা ব্রাশ দিয়ে। অ্যান্ড আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড হুডের আইজে এটাই প্রবলেম যে দেখতে পাচ্ছ আমি যখন সামনের দিকে তাকাবো তখন ঠিক আমার আইলিডের এই পোর্শনটা পুরোপুরি মানে দেখাই যাবে না, ফোল্ড হয়ে যাবে জায়গাটা। তো এরকম সামনে থেকে দেখে মনে হবে যেন জাস্ট মানে হঠাৎ করে ব্ল্যাক কালার চলে এসছে, যে ব্লেন্ডিংটা করেছে সেটা দেখাই যাবে না। তো তার জন্য ওই পোর্শনটাকে একটুখানি ডার্কেন আপ করে ক্রিজটাকে হাই করতে হবে, যেটা আমরা আগের ভিডিওটাও বলেছিলাম যে হুডেড আইজ হলে ক্রিজটাকে হাই করতে হবে। তো তার জন্য আমি একটা এরকম ব্রাউন শ্যাডো নেব। অ্যান্ড আমি যে ব্রাশটা দিয়ে ইউজ করছি এটাও প্যাকের একটা ব্রাশ, স্মল ব্লেন্ডিং ব্রাশ। তো আমি ঠিক ওই ক্রিজ লাইন বরাবর ওটাকে ব্লেন্ড করব। অ্যান্ড ওটাকে ব্লেন্ড করে করে আমি একদম যে জায়গাটা আমরা ক্রিজ ক্রিয়েট করব, মানে যেটা ইমাজিনারি ক্রিজ হবে, সেই অতটা লাইন অবধি ব্লেন্ড করব। ঠিক এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে আমি ব্ল্যাকটার সাথে ব্রাউনটাকে ব্লেন্ড করে যাচ্ছি। অ্যান্ড ব্লেন্ডিংয়ের প্রসেসটা তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিক রাউন্ডার ওয়েতে এইভাবে ব্লেন্ড করছি, তাতে কী হয় খুব ভালোভাবে কালারগুলো মিক্স আপ হয়। তো এরপরে যে কালারটা আমি ইউজ করব সেটা হচ্ছে এই ব্রাউনটা যেখানটা শেষ হয়েছে সেই জায়গাটা আমি একটা কালার ইউজ করব, যেটা আগের ব্রাউনটার থেকে একটুখানি লাইটার শেডের হবে অ্যান্ড অলমোস্ট স্কিনের কাছাকাছি শেডটা হবে। তো এইভাবে আমি একটা ছোট পেন্সিল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি একদম এটার যে বাইরের পোর্শনটা আছে সেই জায়গাটা ব্লেন্ড করছি, যাতে এই কালারটাকে আমরা আমাদের স্কিনের সাথে একদম মিক্স করে দিতে পারি, ঠিক এইভাবে। অ্যান্ড এভাবেই আমি জাস্ট কালারগুলোকে ব্লেন্ড করতে থাকবো। অ্যান্ড এরপরে যদি আমাদের মনে হয় যে আইশ্যাডোটা আরেকটু হাই করতে হবে, দেন আরেকবার আমরা আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করে নিতেই পারি। তো দেখতে পাচ্ছ ঠিক এইরকম অ্যাপ্লিকেশনটা হবে, আইশ্যাডোগুলোর গ্রেডেশনটা ঠিক এরকম হবে, যাতে কোনোভাবেই কোনো কালারটা আলাদাভাবে বোঝা না যায়, প্রত্যেকটা খুব ভালোভাবে ব্লেন্ডেড হয়। অ্যান্ড এরপরে আমি আমার আন্ডার আইটা কভার করে নেব কনসিলার দিয়ে। অ্যান্ড কনসিলারটাকে ভালো করে আমি পাউডার দিয়ে সেট করে নেব, যাতে কোনোভাবে ক্রিজ না করে। অ্যান্ড অনেকটা পাউডার আমি ইউজ করছি যাতে কোনো ব্ল্যাক কালারে যদি ফল আউটস হয় তাহলে যাতে ক্যাচ আউট করে। তো আমি সেম ব্ল্যাক কালারটা ওই সেম ব্রাশটা দিয়ে আমি দেখতে পাচ্ছ লোয়ার ল্যাশ লাইনটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে লোয়ার ল্যাশ লাইনটাই আমি কিন্তু পুরোটা অ্যাপ্লাই করিনি, একদম বাইরের থেকে ভিতরের দিকে করেছি, ভিতরটা হালকা ছেড়েছি। অ্যান্ড এই কালারটাকে এবার আমি এই ব্রাউন কালারটা, ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই কালারটাকে এবার আমি ব্লেন্ড করব। অ্যান্ড আমি প্রত্যেকটা টাইমেই বলেছি যে প্রত্যেকটা কালার যেন খুব ভালোভাবে ব্লেন্ডেড থাকে। অ্যান্ড কোনো কালারই যেন মনে না হয় যে হঠাৎ করে একটা কালার স্টার্ট হয়েছে, সেই জিনিসটা সবসময় যে কোনো আই মেকআপের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি জাস্ট আমার যে উপরের লিডটা আর নিচের লিডটা ঠিক জয়েন করার জন্য ঠিক ব্রাউনটাকে এভাবে আমরা একটা ভি শেপে জয়েন করে নিয়েছি। দেন এরপরে আমি অ্যাজ ইউজুয়াল আমার আইল্যাশটাকে কার্ল করব অ্যান্ড ওটাকে মাস্কারা দিয়ে ভালো করে কোটিং করব। অ্যান্ড আমার মেবলিনের ল্যাশ সেনসেশন মাস্কারাটা আমি তার জন্য ইউজ করছি। দেন এরপর আমি মেবলিনের মাস্টারক্রোম হাইলাইটারটা নিয়ে আমার ইনার কর্নার্সটাকে একটুখানি হাইলাইট করব। এটার জন্য দেখতে পাবে যে চোখটা অনেকটা ওপেন্ড আপ মনে হয়। অ্যান্ড এই কালারটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড এরপর আমি প্যাকের স্কিন কালারের আই পেন্সিল ইউজ করছি আমার ওয়াটার লাইনের জন্য। তোমরা যদি চাও তোমরা ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো। দেন আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্কিনি মাস্কারাটা ইউজ করছি, এটা একদম লোয়ার ল্যাশ লাইনের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড যেটা বাকি থেকে গেছিলো সেটা হচ্ছে ব্রাউ বোনটাকে হাইলাইট করা, তো আমি সেম হাইলাইটারটা দিয়ে সেটাও করে নিচ্ছি।
তো দিস ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লেগেছে অ্যান্ড আই হোপ আমি ইজিলি বোঝাতে পেরেছি। যতটা বেশি ভিডিও আমি বানাতে পারবো আমি ততটাই ট্রাই করছি এই ক্রাইসিসের মধ্যে তোমাদের সবাইকে যাতে আমি এন্টারটেন করতে পারি তার জন্য। অ্যান্ড আই হোপ আমরা খুব তাড়াতাড়ি এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসবো। সো কিপ প্রেয়িং, stay home, stay safe, stay happy. So see you in my next video. Till then, tata, take care and bye bye.